নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর পাল দ্য স্মার্ট ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি আপনাদেরকে বলবো ধনী হওয়ার 4টে গোপন ধাপ। তো যারা তাড়াতাড়ি ধনী হতে চান, ভিডিওটি অবশ্যই পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি দেখার পর মনে যদি কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটা বিশেষ তথ্যের মাধ্যমে জানা গিয়েছে বিশ্বের 80% মানুষের কাছে মাত্র 20% সম্পত্তি থাকে, যেখানে 20% মানুষের কাছে দেশের 80% সম্পত্তি থাকে। তো এই তথ্য থেকে সহজেই বোঝা যায় 20% মানুষরা যারা 80% সম্পত্তির অধিকারী, তারা অর্থের ব্যাপারে এমন কিছু গোপনীয় তথ্য জানেন যেটা 80% মানুষের অজানা। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ওই 4টি স্টেপের কথা বলবো, যে স্টেপগুলি প্রত্যেকটি ধনী ব্যক্তি তাদের জীবনে ফলো করেন। আর আপনিও যদি এই স্টেপগুলো ফলো করেন, আপনি অবশ্যই একদিন ওই 20% ধনী ব্যক্তিদের তালিকায় নিজের নামটি লেখাতে পারবেন। তো সর্বপ্রথম ধাপ, আর্ন মানি, আয় করতে শিখুন। তো বন্ধুরা, আমরা যারা অল্প বয়স্ক, যারা এখনো ইনকাম করতে শিখিনি, তাদেরকে আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো ইনকাম করা শুরু করে দাও। কারণ ওই ইনকাম করা টাকাকেই কাজে লাগিয়ে একটা টাইমে গিয়ে তোমরা ধনী হতে পারবে। কিন্তু যত দেরি করে আমরা ইনকাম শুরু করব, আমাদের কাছে সময় তত কম থাকবে। আর যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি ব্যাপারটা যত সময় ধরে আমরা করব, তত তাড়াতাড়ি কিন্তু আমরা ধনী হতে পারবো এবং তত বেশি সম্পত্তির মালিক কিন্তু আমরা হতে পারবো। সেকেন্ড স্টেপ, সেভ ইওর মানি, টাকা সঞ্চয় করতে শিখুন। তো আমরা যদি আয় করতে না পারি, তো সেই টাকা আমরা কি করে সঞ্চয় করব? তো সর্বপ্রথমে আয় করতে শিখতে হবে, তারপর নিজের খরচ খরচা বাদ দিয়ে সেখান থেকে কিন্তু কিছু টাকা সঞ্চয় করতে শিখতে হবে। আমি আগের আরেকটি ভিডিওটিতে, যেটা প্রথম ভিডিও ছিল আমার এই চ্যানেলে, যেখানে আমি বলেছিলাম কম টাকা ইনকাম করেও কিভাবে কোটিপতি হওয়া যায়, সেই ভিডিওটিতে আমি কিন্তু বলেছিলাম আপনি যদি মাসিক 500 টাকাও জমাতে পারেন, সেই টাকা থেকেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। তার ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনি চাইলে সেই ভিডিওটিও পুরো দেখতে পারেন। তো আপনি যা ইনকাম করুন না কেন, আপনার খরচ খরচাকে বাদ দিয়ে আপনাকে কিছু টাকা হলেও কিন্তু মাসে জমাতে হবে। থার্ড স্টেপ, প্রোটেক্ট ইওর মানি, আপনার যে সঞ্চিত অর্থ তাকে কিন্তু রক্ষা করতে শিখতে হবে। দেখুন, যখন আমাদের হাতে কিছু টাকা জমে, আমরা কিন্তু কোনো না কোনোভাবে সেটাকে খরচ করে দিই। হতে পারে নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করার জন্য, না হয় কোনো ফ্যামিলির কারো শখ আহ্লাদ পূরণ করার জন্য, অথবা পরিবারে এমন কিছু একটা এমার্জেন্সি সিচুয়েশন চলে আসলো যেখানে কিন্তু আমাদের টাকাটা খরচ হয়ে যায়। তো এমার্জেন্সি সিচুয়েশন তো আমাদের হাতে থাকে না, সেটা যে কারোর জীবনে যখন খুশি আসতে পারে। তো তার জন্য আমি বলবো কিছু টাকা এমন একটা জায়গায় সঞ্চিত করে রাখুন, সেটা হতে পারে ব্যাংক, এফডি অথবা পোস্ট অফিস, যে কোনো জায়গা যেখানে আপনার টাকাটা সেফ জোনে থাকবে, সেই জায়গাতে কিছু পরিমাণ টাকা আপনি জমিয়ে রাখুন। সেটা এক্সপার্টরা বলেন, যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তারা বলেন আপনার মাসিক যা খরচ তার 6 গুণ অথবা 12 গুণ টাকা কিন্তু আপনি সেখানে রাখতে পারেন, যেটা আপনার এমার্জেন্সি সিচুয়েশনে কাজে লাগবে। আর বাকি যেটা আপনার শখ আহ্লাদ বা পরিবারের শখ আহ্লাদ, এটা কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। আমি বলবো না যে আপনাকে প্রচণ্ড পরিমাণ কৃপণ হতে হবে বা আপনার খুব কঞ্জুস হতে হবে, আমি এই জিনিসটা বলবো না। বাট এটুকুও আমি বলবো না যে আপনি নিজের ইচ্ছা মতো যা চাইছেন তাই খরচ করে যাচ্ছেন, সেটাও কিন্তু আমি বলবো না। আপনাকে ধনী হতে গেলে একটু নিজেকে মেনটেন করে চলতে হবে, একটু খরচ খরচা কিন্তু আপনাকে একটু কমাতে হবে। হতে পারে বন্ধুরা আপনাকে একটু কৃপণ বলবে বা এই ধরনের কিছু কথা হয়তো আপনাকে বলতে পারে, বাট আপনি নিজের কাছে ঠিক থাকবেন। আপনি যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই খরচ করবেন। কোনো খরচ করার আগে একবার ভাববেন যে এই খরচটা যদি আমি না করি বা এই জিনিসটা যদি আমি না কিনি বা এই জায়গাটায় যদি আমি না যাই, তাহলে কি খুব প্রবলেম হবে আমার লাইফে? যদি এর উত্তর হয় না, তাহলে আপনি সেই কাজটা করবেন না। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একটু ভেবে নিজের খরচ খরচাকে কিন্তু কমাতে পারি। আর 4 নম্বর স্টেপ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনভেস্ট ইওর মানি, টাকাকে বিনিয়োগ করতে শিখুন। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বললাম 20% মানুষের কাছে 80% সম্পত্তি এই জন্যই থাকে কারণ তারা বিনিয়োগে এক্সপার্ট, তারা বিনিয়োগ সম্পর্কে খুব ভালো মতো জানেন। তারা জানেন এইখানে যদি আমি টাকাটা ইনভেস্ট করি, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পর আমার কাছে কত টাকা আসতে পারে। তাদের কাছে কিন্তু বিনিয়োগ করার খুব ভালো প্ল্যান থাকে এবং তারা বিনিয়োগ ব্যাপারে খুব ভালো বোঝেন। তো ইনভেস্ট ইওর মানি, এই কথাটি যখন আমি উল্লেখ করলাম আপনাকে ইনভেস্ট করতে হবে, তো সর্বপ্রথম আপনাকে কোথায় ইনভেস্ট করতে হবে? সেটা হচ্ছে আপনার ব্রেনে, আপনার লার্নিংয়ে। আপনাকে শিখতে হবে। আপনি যদি নাই শেখেন তাহলে আপনি কি করে ইনভেস্ট করবেন?
তো শেখার জন্য আপনাকে ফার্স্টে টাকা ব্যয় করতে হবে। তারপরে অনেকগুলো অ্যাসেট ক্লাস আছে, যেমন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন, গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি নতুন স্টার্ট আপে ইনভেস্ট করতে পারেন। অনেক রকম জায়গা আছে ইনভেস্ট করার। তো তার জন্য আমি আর একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনাদেরকে ইনভেস্ট করার 4টে বা 5টা আমি সেরা জায়গা বলবো, যেটার ওপরে আপনি কিন্তু নলেজ গেইন করে সেগুলোতে ইনভেস্ট করে আপনার টাকাকে মাল্টিপ্লাই করতে পারেন। আর এই ইনভেস্টমেন্ট যখনই আমি কথাটা বললাম, এখানে যখনই আপনি ইনভেস্ট করবেন আপনার টাকাটা, তখন কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর আপনার টাকাটা কিন্তু কম্পাউন্ড হবে। যেটা আমি আগেও বলে দিয়েছি, যেটা আইনস্টাইন বলেছেন 8 ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, অষ্টম আশ্চর্য জিনিস কিন্তু কম্পাউন্ডিং। যে কম্পাউন্ডিংটা আপনি আপনার জীবনে যখন দেখবেন, আপনার টাকা যখন কম্পাউন্ড হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কত তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন। ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আর তাড়াতাড়ি কথাটা আমি এই জন্যই উল্লেখ করেছি, আপনি যত তাড়াতাড়ি স্টার্ট করবেন, আপনি তত তাড়াতাড়ি কিন্তু ধনী হতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি ইনকাম শুরু করবেন, যত তাড়াতাড়ি আপনি ইনভেস্ট করা শুরু করবেন, যত তাড়াতাড়ি আপনি টাকাকে সেভ করা শুরু করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি ধনী হতে পারবেন। এখানে তাড়াতাড়ির মানে এটা না যে আপনি আজকে ইনকাম করলেন, কালকে একটা লটারি টিকিট কিনে নিলেন, 1 কোটি টাকা আপনার কাছে চলে আসলো আর আপনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। এটা কিন্তু না। এই ধরনের পদ্ধতি যারা ব্যবহার করেন, তারা দেখবেন বেশিরভাগ মানুষই নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাদের কাছে টাকা পয়সা থাকে না, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, কুইক মানি স্কিমে তারা বিভিন্ন চিট ফান্ডের শিকার হয়ে যান। ঠিক আছে, আপনাকে কিন্তু ধনী হতে গেলে কিছুটা সময় আপনাকে দিতে হবে যে জীবনের। তো এইভাবে যদি আপনি ফলো করেন এই 4টে গোপন রাস্তা, যেটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে খুবই সরল রাস্তা, কিন্তু এই 4টে ফলো করা কিন্তু লাইফে অতটাও সরল নয়। আপনি দেখবেন অনেক রকম আমাদের মনের ফিলিংস, আশেপাশের পরিস্থিতি কিন্তু এই পদ্ধতিগুলোকে আমাদেরকে ফলো করতে দেয় না। আপনি ইনকাম করা শুরু করবেন, আপনি চাকরি পাচ্ছেন না বা সরকারি চাকরি পাচ্ছেন না, আপনি কিন্তু ততদিন ইনকাম করা আপনার বন্ধ। আপনার কোনো কাজ, অন্য কোনো কাজ করতে গেলে আপনার মনে বাধে, বা সোসাইটি আপনাকে অনেক রকম কথা বলে, বন্ধুরা আপনাকে অনেক রকম কথা শোনায়, পরিবারের লোকজন অনেক রকম কথা শোনায়। এই ইনকাম করা শুরু করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। হয়তো আপনি মনে করুন আপনি কিছু জানেন, আপনি চাইছেন যে 10 জন স্টুডেন্ট আপনি পড়াবেন, তো 1000 টাকা করে যদি আপনি মাসে তাদের কাছ থেকে নেন, তাহলে মাসে আপনার 10,000 টাকা ইনকাম থাকবে। কিন্তু সেই জায়গাটা করতে গেলেও কিন্তু আপনার বাধার সৃষ্টি হবে। আপনাকে সবাই বলবে এত কিছু পড়াশোনা করে শেষ পর্যন্ত প্রাইভেট পড়াচ্ছিস, বা অনেকে হয়তো এরকম বলবে যে সরকারি চাকরি হচ্ছে না বলে প্রাইভেট পড়ানো শুরু করেছে। ঠিক আছে, তো এই সব কথাগুলো যখন আপনি শুনবেন, আপনি নিজের মনকে যদি স্ট্রং না করে রাখতে পারেন, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে গিয়ে কাজটা ছেড়ে দেবেন। আবার সেই সরকারি চাকরি বা কোনো এক্সামের জন্য কিন্তু আপনি প্রিপেয়ার শুরু করবেন, এবং আপনার ইনকাম করার রাস্তাটা কিন্তু তত লেট হতে শুরু করলো। তারপরে যখন আপনার কথাটা বললাম যে সেভ মানি, আপনার এমার্জেন্সি আপনি সেভ করতে পারবেন, আপনি খরচ খরচা এমন পরিমাণ করতে শুরু করবেন, যদি আপনি না ভেবে নিজের মনকে যদি কন্ট্রোল না করতে পারেন, এমন এমন জায়গায় খরচ করে ফেলবেন, দেখবেন আপনার হাতে পয়সাই থাকছে না, মাসের সাথে পয়সা খালি হয়ে যাচ্ছে। তখন আপনি ক্রেডিট কার্ডের চক্করে চলে যাবেন, লোনের চক্করে চলে যাবেন, সেখানে কিন্তু আপনার অনেক পয়সা চলে যাবে। তারপরে ইনভেস্ট মানে আমরা একটা জানি গোল্ড অথবা ল্যান্ড, এছাড়া কিছু আমরা জানি না। ল্যান্ডে ইনভেস্ট করতে গেলে প্রচুর টাকা দরকার, গোল্ডও কিনতে গেলেও প্রচুর টাকা দরকার। আদার্স কি ইনভেস্টের জায়গা আছে, তার জন্য আমরা শিখছি না, জানছি না, যার জন্য আমরা ইনভেস্টিং ব্যাপারটা শিখতে পারছি না। তো সেই জন্য কিন্তু আপনাকে সময় ব্যয় করতে হবে, মানে একটা প্যাশন থাকতে হবে। আপনি ধনী হবেন, এই যে প্যাশন, এটা কিন্তু একটা প্যাশন। এরকম না যে ধনী হয়ে আপনি বিলাসবহুল জীবন যাপন করবেন, এটাই আপনার লক্ষ্য, এটা না। কিন্তু ধনী হওয়া, যখন আপনি ধনী হতে শিখবেন, তখন কিন্তু আপনার ভেতরের যে পার্সোনালিটি, সেগুলোও কিন্তু চেঞ্জ হবে। আপনি কিন্তু অনেকটা বেটার মানুষ হবেন। হয়তো আপনি ধনী হওয়ার পর আপনার টোটাল অ্যাসেটটাই হয়তো কোনো একটা ভালো কাজে আপনি ডিনোট করে দিলেন। যেমন বড় বড় ওয়ার্ল্ডের আমি যদি এক্সাম্পল দিই, বিল গেটস বলুন, সেই ধরনের ব্যক্তিরা, তারা কিন্তু নিজের বেশিরভাগ সম্পত্তি কিন্তু সোসাইটির জন্য কিন্তু ডোনেট করে দিয়েছেন। তো এনাদের কাছে ইনকাম করা একটা প্যাশন, এই জিনিসটা যখন আপনি শিখে যাবেন, তখন কিন্তু আপনার কাছে এগুলো কিছুই মনে হবে না। তো সেইটার জন্য এই যে 4টে স্টেপ আমি বললাম, এগুলোকে যদি আপনি ফলো করা শুরু করেন, তো অবশ্যই আপনি একদিন ধনী ব্যক্তিদের তালিকায় নিজের নাম লেখাতে পারবেন। তো এই সম্পর্কে আরও যদি ডিটেলস আমার কাছ থেকে জানতে চান, শিখতে চান, তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে আপনি জয়েন করতে পারেন, যেখানে অনেক সময় আমি লাইভেও আপনাদের সাথে কথা বলি, আর আপনাদের মনে যে কনফিউশনগুলো থাকবে সেগুলো আমি দূর করার চেষ্টা করব। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর এই চ্যানেলটির প্রতিটি ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।